শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধুরী ডেলি ব্লগ। তোমরা আমার সঙ্গে থাকো, সারাদিন পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো। তো বন্ধুরা দেখো, পান্তা ভাত খাচ্ছে ছেলে, ঢেঁড়স আলু ভাজা, নুন, তেল, লঙ্কা দিয়ে। পেঁয়াজ দিয়ে একটু ভালো লাগে। লেবু লেবু না, লেবু কেটে দেবো, খাবি? দাও দাও, বড় বড় লেবুটা আছে রে। তো লেবুও খাবে এর সাথে, ও লেবু খেতেও ভালোবাসে। পান্তা ভাত খাচ্ছে, একেবারেই কেটে না। আর এখানে এখন রুটি হচ্ছে বন্ধুরা। এই আমার নয়ার নাতির জন্য রুটি। এ পিঙ্কি, জলে পড়ে যাচ্ছে রুটি। আমি ভেজাইনি, আমার ছেলে রুটি করছি। ভেজাও নি এখন? না না, রুটি হয়নি এখন। এই তো অর্ধেক রুটি জলে ওঠে, গোলা যাচ্ছে গো। ওই দেখো ভিজিয়ে গেছে। এইটার মধ্যে তো দিতে হচ্ছে, এটার উপরে। জানি না, আমি ও করে গেছে কি করেছে বলবো। কার রুটি এটা? মেয়ের? মনে হয় না। তো জলে চুবানো তো রুটিটা। ধর, অর্ধেক রুটি জলে চুবানো, বোঝে কম। এই দেখো, দেখো বন্ধুরা, রুটি ভিজিয়েছে, অর্ধেক রুটি জলে চুবে আছে। এটা তো খেতেই পারো না, খারাপ হয়ে যাবে। দেখো, তো দেখো। আর এখানে এখানে যে উচ্ছে ভাজা, আলু ভাজা কেটে নিয়েছে, কুমড়ো ভাজা কেটে নিয়েছে। এই যে উচ্ছে ভাজা আমার নাতি খাবে, ভালোবাসে। এত উচ্ছে ভাজা আমার ছেলে খায়। বন্ধুরা এই যে কি, এটা কি? ও, ওটা জলটা ঝরেনি। জলটা জল নিয়েছি, জলের মধ্যেই যে তোমার রুটিটা, ওটা কাদা হয়ে যাবে রুটিটা। এই থালার মধ্যে করে টেবিলের উপর দিয়ে আসে, টেবিলের মধ্যে খুলে দিয়ে আসে, নাহলে খেতে পারবো। তিনটে রুটি খুলে জলের দিকে, এই পেছন দিকে করে দাও। হ্যাঁ, কাদা হয়ে যাবে। দেখো, আর এখানে কি করছে এটা? তো রুটি আর উচ্ছে ভাজা। ও, এটা ঢেঁড়স আলু ভাজা হচ্ছে। হয়ে যাবে উপরে। এই যে ঢেঁড়স আলু ভাজা হচ্ছে বন্ধুরা। ঢেঁড়স আলু ভাজা হচ্ছে। এটা ঢেঁড়স আলু ভাজা হয়েছে, একটা ঢেঁড়স আলু ভাজা হচ্ছে। এখানে রুটি হচ্ছে। তুললে কেন? আমি তো করবো। চলো, দেখো বন্ধুরা, যে আমার নাতি খাবে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আর শশা আর রুটি। এই খাবে। তো দেখো বন্ধুরা, টিফিনে রুটি হয়ে গেছে। কাকু আর আমি খাবো, আজ রুটি হয়ে গেছে। আর এখানে ভাজছি, বেগুন ভাজছি। এই যে বেগুন ভাজা হচ্ছে, 4 পিস বেগুন আর একটা পটল, এটা দিয়ে রুটি খাবো কাকু আর আমি। একদম কচি বেগুন। 80 টাকা কিলো বেগুন। বেগুন বন্ধুরা, কী খাবো বলো? খাওয়ার মতো কিছু নাই আর। কালকে নিয়ে এসেছিলো 2খানা বেগুন, একটা মাছের ঝেলে দিয়েছিলাম আর একটা রেখেছিলাম, ওই যে ভাজা করলাম একটু। দেখো বন্ধুরা, কাকুর টিফিন। এই যে টিফিন খাচ্ছে কাকু, বেগুন ভাজা আর রুটি। কি ভরে সিলিন্ডারটা ধরবে, গাড়িতে ও বেঁধে দেবে ওকে, ও নিয়ে চলে যাবে। তাহলে আগে দিয়ে দাও, তাহলে পরে দিয়ে দাও। আগে তুমি দিয়ে আসো, তারপরে খাও। দেখো বন্ধুরা, কাকু রুটি খাবে এখন। এটা আমার টিফিন আর এটা কাকুর টিফিন। তো দেখো বন্ধুরা, দুজনের টিফিন। তো দেখো বন্ধুরা, সবজি কাটা হয়ে গেছে। এই পর্যন্ত কেটেছি। ওদিকে রান্না বসেও গেছে, রান্না হচ্ছে। তো দেখো, এখানে কাটা হয়েছে পুঁই শাক, আর একটা দুটো বরবটি দিয়েছি। আচ্ছা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন আর তেঁতুল দিয়ে এটা একটা চাটনি বানানো হবে। বলছি, এটা চাটনি বানানো হবে। আচ্ছা, আর এখানে কাটা হয়েছে পটল, আলু, কুমড়ো, বেগুন
আর বেগুন, কুমড়ো, আলু, পটল এটা কাটা হয়েছে পুঁই শাকের জন্য। আচ্ছা, এখানে কাটা হয়েছে আলু, কাটা হয়েছে। আর এখানে কাটা হয়েছে দেখো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর বরবটি। আর গাজরটা আছে, গাজরটা ঘষে দেওয়া হবে এর মধ্যেই। এটা দিয়ে মেয়ের টিফিনের গোলা রুটি হবে, আর তার সঙ্গে ওই চাটনিটা হবে। যখন হবে তোমাদের দেখাবো তখন। আচ্ছা, আর এইখানে কাটা হয়েছে পটল আর টমেটো। দেখো আর ওদিকে অনেক কিছু কাটাকুটি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সেগুলো ভিডিও হয়নি, সেগুলো তোমাদের রান্নার পরে দেখাচ্ছি। কী কী রান্না হয়েছে না হয়েছে পরে দেখাচ্ছি। চলো, এই কাটাকুটি হয়েছে দেখো। তো দেখো বন্ধুরা, পটলের রসা করছি নিরামিষ। এই যে পটল আলুটা আগে ভেজে নিয়েছি, গোটা গোটা পটল আলু লম্বা লম্বা করে কেটে নুন হলুদ লাগিয়ে ভেজে নিয়েছি। আর এখানে তেলে দিয়েছি তোমার এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, সাদা জিরা ফোড়নে দিয়েছি। দিয়ে এই যে দিয়েছি আদাটা দিয়েছি, আদাটা দিয়ে এই যে টমেটোটা দিয়েছি, টমেটোটা দিয়ে নুন দিয়েছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, এরপরে একে একে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো কিছুক্ষণ, এটা কষাবো 2 মিনিট। অল্প পটল বলতে পারি, 6-7-8টা মতন পটল, 7টা পটল। দেখো এটা খেতে বন্ধুরা খুব ভালোই লাগে, নিরামিষ ভালোই লাগে বেশ। এই টমেটোগুলো নরম হয়েই এসছে অলরেডি। টমেটোগুলো নরম হয়ে গেলে এবার দেবো এর মধ্যে টক দই। এই যে টক দইটা রেখেছি কাটিয়ে, এই যে টক দইটা দেবো, দিয়ে টক দইটা দিয়ে অনেকক্ষণ ভালো করে কষাবো। তারপরে কয়েকটা চিনির দানা দেবো, কয়েকটা চিনি দেবো, টমেটো দিয়েছি তো, নাহলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে। একটু চিনির দানা দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো। কষিয়ে তারপরে ভালো করে টমেটো এই টমেটো দিয়ে আর দই ফই দিয়ে তেল ছেড়ে দিলে পরে তারপরে দেবো পটল আর আলুটা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে নামানোর আগে একটু টান্ডাইতে শাহি গরম মশলা দেবো, দিয়ে নামাবো। দেখো বন্ধুরা, এটা কষাচ্ছি, তোমাদের পরে আবার দেখো। তো দেখো বন্ধুরা, পটলের তেল ছেড়ে দিয়েছে, দইয়ের তেল, সব মশলার তেল ছেড়ে দিয়েছে। দেখো এবার পটলগুলো দিয়ে দেবো, পটল আলুটা দিয়ে দেবো। এটা কিন্তু নিরামিষ তরকারিটা বন্ধুরা কিন্তু খেতে দারুণ হয়। এটা পেঁয়াজ দিয়েও কিন্তু এইভাবে করা যাবে বন্ধুরা, পেঁয়াজ দই দিয়ে হয়, ওটা একটু অন্যরকম হয়। এটা পুরো নিরামিষ, এটা শুধু আদা, এটা না রসুন না পেঁয়াজ কিছু দিন। দেখো দেখো তেল ছেড়েই দিয়েছে, এবার এটা অল্প একটু জল দিয়ে দেবো। দেখো এটা শুধু সিদ্ধ হওয়ার জন্য। পটল তো ভেজেছি, সিদ্ধ হয়েই গেছে, আলু আদা সিদ্ধ হয়ে আছে, আদা সিদ্ধ হয়ে গেছে আলু, আদা সিদ্ধ হয়ে আছে। এইটুকু জল দিলাম শুধু বন্ধুরা, দিয়ে এটাকে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। নামানোর আগে শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। চলো, হয়ে গেল পটলের রসা, গোটা গোটা পটল আর লম্বা করে আলু দিয়ে রসা। তো দেখো বন্ধুরা, কী রান্না হয়েছে, শুভ দুপুর। কী রান্না হয়েছে দেখো আজকে। সবার প্রথমে দেখে নাও ভাত। আচ্ছা দাঁড়াও, ঢাকনাগুলো খুলে নিই বন্ধুরা, দেখাচ্ছি। সবার প্রথমে ভাত। আচ্ছা, বিশেষ কিছু রান্না হয়নি বন্ধুরা, 2 দিন ধরে অনেক কিছু ভালো মন্দ খাওয়া হয়েছে। আন্ডা কারি হয়েছে, দেখাচ্ছি। দেখো সবার প্রথমে দেখালাম ভাত, এই যে ঢাকা দিয়ে, মানে ঠান্ডা হয়ে যাবে ভাত। আচ্ছা, এবার দেখো বন্ধুরা,
এইখানে দেখো উচ্ছে কুমড়ো বটি। আচ্ছা, এটা উচ্ছে আলু ভাজা, এটা আমার নাতি খায়, ভালোবাসি, জানোই বন্ধুরা, তোমরাও জেনে গেছো। আমার বৌমা আজকে বলছে, বৌমা বলছে যে ফেসবুকের ইউটিউবের লোকরাও সব বন্ধুরাও জেনে গেল যে আমার ছেলে উচ্ছে ভাজা দিয়েই ভাত খায়। আমি বললাম হ্যাঁ, উচ্ছে ভাজা দিয়েই ও ভাত খায়, আর মাছ টাছ হলে ভাজা পাশে দিয়ে দিতে হয়, আর উচ্ছে ভাজা দিয়ে ভাত মেখে দিলে ও সব ভাত খেয়ে নেবে, ঠিক আছে। উচ্ছে ভাজা ভীষণ ভালোবাসে, তা উচ্ছে আলু ভাজা হয়েছে ওর জন্য। আর এই যে কুমড়ো আলু বটি, আর এটা হয়েছে বন্ধুরা দেখো, এটা হয়েছে ডিমের অমলেট করে তরকারি। এই যে দেখেছো, ডিমের অমলেট করে ঝোল হয়েছে। দুটো আলু দিয়েছি, একবেলা খাবে, রাত্রিবেলা আবার তরকারিটি হবে আমাদের, তার জন্য দুটো আলু দিয়েছি। আলু বেশি কিছু খায় না কেউ, তাই এই যে অমলেট করে তরকারি হয়েছে ডিমের, ঠিক আছে। আচ্ছা, এইখানে আছে কালকের একটু বাসি টক ডাল। আচ্ছা, আর এইটা হয়েছে সব সবজি দিয়ে একটা ঘ্যাটের তরকারি, মানে এর মধ্যে সব সবজি রয়েছে, আলু বেগুন কুমড়ো বরবটি, তারপরে তোমার ঝিঙে পটল পুঁই শাক দিয়ে বড়ি দিয়ে, আমার বাপের বাড়ির বড়ি দিয়ে এই যে হয়েছে একটা ঘ্যাটের তরকারি, ঠিক আছে। এটা ভালো হয়েছে খেতে বেশ। আর এইখানে হয়েছে 3টে ডিমের কারি বন্ধুরা, ডিমের কারি হয়েছে। তো দেখো এই হয়েছে, আর একটা হচ্ছে রান্নাঘরে, ওটা তোমাদের পরে দেখাচ্ছি, ওটা এখন হয়নি। তা আজকের রেসিপি হলো দুপুরের এই বন্ধুরা, এই হলো আজকে দুপুরের রেসিপি। এ বাবা তোকে ডাকছে তো, তুমি চান করতে ঢুকে ডাকো কেন, তোমার তুমি নিয়ে ঢুকতে পারো না। তো দেখো বন্ধুরা, দুপুরের মেনু হলো আজকের এই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, এই যে খেতে বসে গেছে আমার সোনা পাখির মা, খেতে বসে গেছে। এই যে উচ্ছে ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছে, ডিম পাশে দিয়ে দেবে, ডিম দিয়ে খেয়ে নেবে। আর এই যে মা খেতে বসে গেছে, ওরা তো ঘরেই খায় জানো বন্ধুরা। ওই পুঁইশাকে তাকে নিয়ে এসছো কেন? একটু খাও পুঁইশাক, শুধু খেয়ে নিও কেন? শুধু খাও দিচ্ছি, শুধু খেয়ে নাও। তো দেখো বন্ধুরা, ওরা খেতে বসে গেছে দুইজন মা বেটা, খিদা পেয়ে গেছে, সকাল থেকে বিশেষ কিছু খায় না, চা মুড়ি খেয়ে থাকে। 2টো বাজে, আর সকাল থেকে কিছু খায় না, তো এই জন্য খিদা পেয়ে যায়, ছেলেকেও খাই দেয়, নিজেও খেয়ে নেয়। তো দেখো বন্ধুরা ওরা খাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার নাতনি এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই এই যে দিন রাত পড়াশুনো করছে। দেখো মাধ্যমিক পরীক্ষা দেবে, এই যে ঠিক আছে, সব সময় পড়াশোনা করে, সব সময়। তো বন্ধু এসেছিলো পাশের বাড়ি, একটুখানি পড়াশোনা খেলাধুলো করলো, করেই পড়তে বসে গেছে। এই লেখাটা অঙ্কটা করে এখন বন্ধুরা আন্টির কাছে ফটো তুলে পাঠাতে হবে, তার জন্য খাওয়া দাওয়া এখন বন্ধ, এখন খেতে বসেনি। বিকালে পড়া আছে, আন্টিকে এখন ফটো তুলেও পাঠাতে হবে, তার জন্য এই যে পড়াশুনো হচ্ছে, চান করে এখন ফটো তুলে পাঠাতে হবে, নাহলে তো ধুমধুমাধুম পড়বে পিঠের মধ্যে, ধুম, তাই তো মা? পড় শোনা মা একটা। তো দেখো বন্ধুরা, এই যে পড়াশুনো করছে, অঙ্কগুলো করে তারপরে এখন খেতে বসবে। তো দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে পটলের রসা, দেখো বুঝেছো, খেতে খুব সুন্দর হয়েছে, টেস্ট গরম ভাতে দারুণ লাগে খেতে। দেখো দারুণ খেতে হয়েছে, গরম ভাতে খুব ভালো লাগে খেতে, নিরামিষ, তোমরা এরকম করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, ভাত বাড়ছে, ভাতগুলো কুড়ি না সব আগে। ভারী আওয়াজ করতে নেই, আসতে হবে কাছে। নাতি খাবে, বৌমা খাবে, বড় ছেলে খাবে, ভাত বাড়ছে। দেখো হ্যাঁ, রান্নাঘরে রেখে আসো, আর এই ভাত সব কাছি না, ভাত করবো না, তবে রান্নাঘরে বেশি কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে চলে আসো। এটা চলে হাতটা রেখে দাও, হাতটা রান্না হয়ে গেছে, এটা বেশি রেখে আসো। দেখো 3টে থালায় বন্ধুরা ভাত বাড়া হয়ে গেছে।
আর কাকু নেই, কাকু একটু গেছে আড্ডা মারতে। কাকু আসলে কাকুকে ভাত দেবো আর আমি খাবো। দেবে না আজকে। কাকুকে ভাত দেবো না, ঠিকই বলেছে বৌমা, ঠিক বলেছে, বলেছে কাকুকে আজকে ভাত দেবো না। 2:30টা বাজে, কখন আসবে লোকটা? গেছে তো গেছে, আজকে খিদে পাইনি। না আজকে খিদা পাইনি তো, এখন আসলে না কাজ আছে দেখো না, তারপরে ওনাকে খাওয়ার দেবো আজকে। তো তরকারিটা দেখো নিয়ে যেতে পারতাম। বুবাই তো রাত্রে আসবে। তো তরকারি ধরেই নিয়ে চলে যাও ওখানে। তুমি আমাদের এটা নিয়ে চলে যাও না, এটা নিয়ে চলে যাও আগে। দেখো বন্ধুরা, ওরা ওখানে খেতে বসে গেছে সব, এই যে খেতে বসে গেছে। এ পাপা বস খেতে, ভাত বাড়া হয়ে গেছে। তরকারি কে জানে, বড় বাবা বাথরুম ধরনি? কোন বাসন? বাথরুম বাথরুম হ্যাঁ বাসন ধোয়া পুরো। কেন? কি ওখানে কি আছে? ডাইরেক্ট নোংরা করে তুলে জল দিতে কোনা দাও, দিয়ে ওর মধ্যে দাও। আর দেবো নিয়ে খাবে? কাকে দিলে তুমি? তোমাদের দুজনকে দিলাম। হ্যাঁ আমার মেয়ে খাবে, দাও। আর দাও। একটু সবজিটা খেয়ে দাও। ডাটা দিয়ে সবজি হবে। সব অনেক আছে, থাক রাত্রে আবার খাবে না না, তুমি। রাতে তো রুটি খাও। তাহলে একটু নাও, খাও, খেলে একটু নেবে। নে খেলে একটু দিচ্ছি তো, খা না। তো দেখো বন্ধুরা, এরা এখানে খেতে বসে গেছে। একদম সবজি খেতে চায় না, একদম সবজি খেতে চায় না বন্ধুরা। দেখো তুই ওটা নিয়ে নে, আমি ওকে দিচ্ছি, নিয়ে নে, না না তুমি দাও। ওটা নিয়ে নে। কথা এত বলিস কেন, পুরোটাই নিয়ে নে, পুরোটাই নিয়ে নে। কমে দাও, কমে দাও। তো দেখো বন্ধুরা, এরা খেতে বসে গেছে। তো দেখো বন্ধুরা, কাকু লেবু পাড়তে ঢুকেছে জঙ্গলে। ঘাসগুলো সরিয়ে নিয়েছো? আরও নিচে ওইদিকে যেতে হবে তোমাকে মনে হচ্ছে। টানো, ডাল টানো। এগুলো এই চারটে হ্যাঁ, মাটিতে ঠেকেছে যারা যারা তাদেরকেই তুলবে একমাত্র। এগুলো নিয়ে নেবো। কটা ঠেকেছো ওখানে? চারটে পাঁচটা আছে। চারটে তোলে, বেশি না, চারটে তোলে। যেগুলো একদম ঠেকে আছে সেই চারটেই এগুলো তোলে। বড় আছে। হ্যাঁ। পাকা মান টসটস করছে। হ্যাঁ, চারটেই তোলে, চারটে। যেগুলো ঠেকে আছে সেটা তুলবে কিন্তু বলেছি। সবগুলোই ঠিক আছে। না, সবগুলো ঠেকে নেই। দেখো বন্ধুরা লেবুর সাইজগুলো, ও দারুণ সাইজ হয়েছে বন্ধুরা। ব্যাস ব্যাস, আর চারটে। আর মাটিতে ঠেকে নেই তো? আমার মনে হয় ওই পাশে ঠেকে আছে। থাক, আরেকদিন দেখতে হবে। চলে আসো, চলে আসো, চলে আসো। আল্লাহ দেখতে না, কাটা সাবধান, আসতে মাথা কোমর নিচু করে। চলো হাতে নাও চারটে, দেখাই একটু, দাঁড়াও। আসো থামাতে। তো দেখো বন্ধুরা, চারটে লেবুর সাইজটা দেখো না, অসাধারণ। দেখো বন্ধুরা, হাতটা এক জায়গায়। দেখো বন্ধুরা, লেবুর সাইজটা দেখো, আর গন্ধ কি বলবো বন্ধুরা, অসাধারণ গন্ধ বন্ধুরা। দেখো তো দেখো বন্ধুরা, এ কাকুকে ভেবেছিলাম খেতে দেবো না, কাকুর কাছকে ভেবেছিলাম কান্নাকাটি করবে দুপুরবেলা, তাই এই যে কাকুকে খেতে দিয়েছি। এই যে কাকুর ভাত তরকারি, আর এই যেটা আমার, এটা আমার ভাত তরকারি বন্ধুরা। দেখো কাকু কম ভাত খায় বন্ধুরা, আমি সুগারের মানুষ, তাও আমি এত ভাত খাই। দেখো বন্ধুরা, একবেলা ভাত খাই তো পেট ভরে ঠেসে ভাত খেয়ে নিই। এই যে আমার ভাত তরকারি, আর এই যে কাকু খেতে বসে গেছে। তো দেখো আমরা খাচ্ছি, ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। চলো মামার নুন বেশি করে দিলে নুনের বেশি। না না, তুমি নুন দাও না তো? তার পিটুন ছাড়াই করে দিন আগে, আমি আইসক্রিম করে দিচ্ছি। তা তোমার নিম দিয়ে দাও, ছাড়াও তো ভালো লাগে না, পিটুন দিতে তো নুন দিয়ে মানে দাও। নেই। এই এইখানটা নিয়ে আসো না, এইখানটা নিয়ে আসো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে তেঁতুল দিয়ে ধনেপাতা দিয়ে আচার হচ্ছে। ওই যে রেসিপিটা করবো, সব সবজি দিয়ে, ওটস দিয়ে, দই দিয়ে, আর সুজি দিয়ে, ময়দা দিয়ে, সেটা দিয়ে এটা দিয়ে খাওয়া হবে, মেয়ে টিফিনে খাবে। তো এইটার মধ্যে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা দিয়ে পেস্ট করা হয়েছে। তারপর দেওয়া হচ্ছে চাট মশলাটা, চাট মশলা দেওয়া হলো, নুন দেওয়া হলো, আর চিনি দেওয়া হলো। এই যে বিট নুন দিতাম, বিট নুন আমার মেয়ের ঘরে আছে, মেয়ের দরজা বন্ধ। তো দিয়ে এই যে হ্যাঁ, তো দিয়ে এই যে চাটনিটা হচ্ছে দেখো, এই চাটনিটা দিয়ে ওইটা খাবে। চাটনিটাই অসাধারণ লাগে খেতে, দারুণ লাগে খেতে। এই যে বড় বৌমাই এটা বানায়, এটা আমি পারি না, আমি বানাই না, ওর কাছেই ভালো হয় চাটনিটা।
দাও একটু দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। কিপটার মতন দিচ্ছে, দেখেছো বন্ধুরা? একটুখানি নুন কম আছে, একটু বিট নুন দিয়ে দিয়ে দিতে পারো না। তাহলে বিট নুন বেশি দিতে বলো না, কাটা হয়ে যাবে। দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা, ঝালটা কম হয়েছে। তুমি তো কাঁচা লঙ্কা দিয়েছো। না না, লঙ্কাগুলো তো ভালো নয়, যেন ঝালটা কম হয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে চাটনিটা দেখো, হাতে তোলো বাবু, হাতে তোলা সব পুরো খারাপ। তো দেখো অসাধারণ খেতে চাটনিটা বন্ধুরা, অসাধারণ খেতে চাটনিটা। তো যা লাগবে না ওইটার সঙ্গে খেতে, ও টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো দেখো বন্ধুরা, এখানে 1.5 কাপ মতো ওটস দিয়েছি। লাইটটা জ্বালাও, দেখতে পাচ্ছি না লাইটটা, ভিডিওর লাইটটা জ্বালাও। তো দেখো, এটা ওটস আর সুজি মিলে এই কাপের 1.5 কাপ মতো দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেবো 1 কাপ টক দই। দেখো বন্ধুরা, এই যে 1 কাপ টক দই দিলাম, 1 কাপ মতো টক দই দিলাম। এটা দেখো, দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে এটাকে 10 মিনিট মতো রাখবো। 10 মিনিট মতো রেখে দেখো, এই জায়গাতেই নিলাম, কারণ ওইগুলো তো সবজিগুলো এর সাথে মিশাতে ভালোভাবে, বড় জায়গা তো, তার জন্য বড় জায়গাতে নিয়েছি বন্ধুরা। দেখো, এটা 10 মিনিট মতো মাখিয়ে রেখে, আর দই বন্ধুরা, সুজি আর ওটস আর দই, নুনটা পরে দেবো। দেখো, এটা 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। হয়ে গেছে, এটা দেখো বেশ সুন্দর ভিজে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। কেটে কেটে করবে, হ্যাঁ, কেটে কেটে করবে। দেখো, একটার মধ্যে জল দিয়ে দিলাম, 1 কাপ মতন জল দিলাম, কারণ এগুলো এখন সব মেশাতে হবে তো। আর এতটা আমি ময়দা দিচ্ছি, নাহলে ছেড়ে ছেড়ে যাবে বন্ধুরা, এতটা আমি ময়দা দিয়ে দিলাম। দেখো, এটা ভালো করে মিক্সড না করলে বন্ধুরা দলদলা হয়ে থাকবে। তাহলে কি দিলাম বন্ধুরা, সুজি দিয়ে ময়দা, সুজি দিলাম, সুজি, দই, ওটস দিয়ে এটাকে কিন্তু মেখে রেখেছিলাম 10 মিনিট। তারপরে দিলাম আমি 10 মিনিট পরে এটাকে কি দিলাম, একটু জল দিলাম আর একটু ময়দা দিলাম, ভালো করে এটাকে মিক্সড করে দিলাম। দেখতেই পাচ্ছ, ভালো করে এটাকে মিক্সড করতে হবে, নাহলে দলা দলা থেকে যাবে। ঠিক আছে, এইবার দেখতে পাচ্ছ সবজিগুলো, দেখো সবজিগুলো দেখো কী কী আছে বলো। লঙ্কা কুচি, এটা বিনস, এটা টমেটো, এটা এটা কি ক্যাপসিকাম, এটা পেঁয়াজ, ক্যাপসিকাম আছে, গাজর আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, টমেটো, আর এটা বিনস না বন্ধুরা, বিনস পাইনি, কাকু গিয়েছিল, এটা বরবটি দিয়েছি। বরবটিটা ভাবছি দেবো কিনা, বরবটিটা ক্যান্সেল করে দেবো। বরবটি বন্ধুরা দেবে না, বিনস থাকলে দিও, বরবটি দেওয়ার দরকার নেই। তো দেখো বন্ধুরা, এবার সব কিছু এগুলো মিশ্রণগুলো মেশাচ্ছি, জানি না বেশি হবে কিনা, অবশ্যই এটা সবজিরই হয়। তো দেখো দিলাম, প্রথমে দিলাম ক্যাপসিকাম দিলাম, এই যে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিলাম, কেটে করো বারবার। এবার দেখো বন্ধুরা, গাজর দিলাম, গাজরগুলো দিলাম, গাজর দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, এবার দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দেবের মধ্যে দেখি এটা কীরকম হলো, এতে পড়বে এখন বন্ধু, সবজিটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে,
দেখি মিশ্রণ করে দেখি। তো এটা দিয়ে বন্ধুরা মিক্সড করে এর মধ্যে এবার দেবো বন্ধুরা, দেখাচ্ছি। এর মধ্যে দেবো তোমার হয়নি এখনও জিরে, গোটা জিরে ভেজে গুঁড়ো করে এর মধ্যে দেবো, আর দেবো নুন, আর দেবো আরেকটা জিনিস রেখেছি, এটা পরে নাড়াচাড়া করছি। নুন দেবো এখনও, এরপর দেবো এটাকে নুন। তোমাদের দেখিয়ে দিই নুনটা। নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেবো বন্ধুরা এর মধ্যে জিরে, গোটা জিরে ভেজে গুঁড়ো করে দেবো, ওটা হয়নি এখনও রেডি। আর এইখানে আছে দেখো বন্ধুরা কারি পাতা আছে। আর চলো এটা আমি এখন তেলে একটু ভেজে নিই, তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এবার দিচ্ছি আমি এই যে জিরে ভেজে গুঁড়ো করা, জিরে ভেজে গুঁড়ো করে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে দিচ্ছি দেখো বন্ধুরা, এই যে এখানে করেছি, তার দেখাচ্ছি। এটা হলো কারি পাতা, সাদা তেল আর সর্ষে ভাজা, এই যে দিয়ে দিলাম। পাতাগুলো পুরো মচমচে হয়ে গেছে একদম। তো দেখো এবার এটাকে দিয়ে, পাতাগুলো মনে হচ্ছে আজকে একটু বেশি পুড়ে গেছে গো, ঠিক আছে বেশি পড়ে নি। তো দেখো এটা দিয়ে এটা এখন পেস্ট করবো, ভালো করে পেস্ট করে এবার ভাজবো। ভাজার পরে তোমাদের দেখাচ্ছি। একটু জল দিতে হবে, এখন একটু জল দিয়ে একটু পাতলা পাতলা করতে হবে। তো চলো, এইটা আমি আগেও একবার করেছিলাম, রেসিপিটা বড় ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আজকে রেসিপিটাও তো দেখলে তোমরা, এইভাবে করে তোমরা টিফিনে খেতে পারো, টিফিন দিতেও পারো বন্ধুরা, দারুণ খেতে ভালো হয়। আর প্রোটিন খাবার আর পেট ভরাও খাবার, কারণ এর মধ্যে সব কিছু কিন্তু প্রোটিন জিনিসগুলো, টক দই, সুজি, ওটস, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, বিনস, গাজর, ক্যাপসিকাম, এইগুলো পড়লো, সব কিছু প্রোটিন জিনিস পড়লো এর মধ্যে। তো এইগুলো বন্ধুরা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, তোমরা এটা করে টিফিনে দিতে পারো। আর চাটনিটা তো তোমাকে দেখিয়েছি, যে চাটনিটা বানিয়েছে, এই যে চাটনিটা বানিয়েছে দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের চাটনিটা। তো এই যে চাটনিটা বানিয়েছি দেখো, ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে, এই যে তোমাদের দেখিয়েছি দেখো। এই চাটনির সঙ্গে এটা কিন্তু দারুণ যায় বন্ধুরা, যাই বলো অসাধারণ লাগে খেতে। তা চলো আমি এটা এখন মিক্সচার করে নিই। আমার ক্যামেরা ধরার লোক নেই বন্ধুরা, চলো আমাকে একাই করতে হয়, কাকু ঘুমিয়ে পড়েছে। তো চলো এরপরে করে তোমাদের দেখাচ্ছি কেমন হয় দেখতে, আর কেমন শেপে করছি তোমাদের পরে দেখাচ্ছি আমি। তো দেখো বন্ধুরা এটা মেয়ের খাবার যাচ্ছে, মেয়ের টিফিন না, হ্যাঁ দুপুরের খাওয়া, এই যে মেয়ের খাবার। তো দেখো বন্ধুরা এই যে হয়েছে সবজি দিয়ে, এই যে গোলাগুলো হয়েছে, এরকম শেপে হয়েছে দেখো, খেতে দুর্দান্ত বন্ধুরা, সব তো সবজি, দারুণ খেতে হয়েছে। তো দেখো দারুণ টেস্টও হয়েছে, এটা দেখেছো, এই যে 6খানা ভেজেছি, এই যে মেয়ের টিফিনে যাবে, এই যে। আর এই যে আচারটা দিয়েছি, আর যাবে একটা ডিম সিদ্ধ, আর এই বক্সের মধ্যে আছে ওটস, আর এই যে দুধ, এটা টিফিনে খাবে। আর এইটা দিয়ে, গোলা রুটিটা দিয়ে আর এই আচারটা দিয়ে খাবে রাতে। রাতে কখন খায় বলো তো বন্ধুরা? 1টার সময় খায়, ওই সময় ওরা সময় পায়, ওই সময় ওরা খায়। আর এই ওটসটা, ডিম সিদ্ধটা, এটা সন্ধ্যেবেলা খাবে। তো দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা এইখানটায় খায় মেয়ে, এইখানটা আগে মনে হয় বন্ধুরা ভিডিওটা মনে হয় অন হয়নি আমার, যাই হোক এইখানটায় খায়, আর এই টুলে বসে খায়। তো এইখানটা এটোটা মুছবো, এই দেখো সব ওলট পালট হয়ে আছে, এই যে টেবিল ফেবিল সব দেখো, এইসব ঘর বাড়ি ঝাড়া মোছা কিচ্ছু হয়নি, এই জামা কাপড়, খাট, বিছনা, ওই যে সব সাজগোজের জিনিস সব এদিক ওদিক এই যে সব পড়ে আছে, এই যে 5 ছেলে এসেছিলো, সব খুলে খালে রেখে দিয়েছে, মেয়ে চলে গেছে। এই এখন ঢুকলাম এই ঘরে, এইবার এই ঘরটা পরিষ্কার করব বন্ধুরা, পরিষ্কার করে তারপরে নিচে যাব, নিচে গিয়ে আবার একটা কাজ করব, তোমাদের দেখাবো। তো দেখো এই কাজগুলো এখন সব করবো। এই যে আমার মেয়ে পড়বে একটা, বার করবে ওখান থেকে 10টা, ওই যে কয়টার মধ্যে থেকে বার করবে 10টা,
এগুলো সব আলট পলট করে রেখে যাবে। এবার সব মা গুছাবে। মার যা শরীরে দেয় না, সে আর বন্ধুরা কে বোঝে বলো। তা চলো, অনেক কথা হলো, আর কাজগুলো সব সেরে নিয়ে এক এক করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে সব, এই যে সব বিছনা পাটি সব তোলা, এই যে গোছানো হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। শুধু ঘরটা রাত্রিবেলা এসে মুছবে, এই ঘরটা ওই ঘরটা রাত্রিবেলা এসে মুছবো। দেখো সব হয়ে গেছে। আর এই যে মহারাজা বসে আছে ওখানে, এটা হলো আমার মেয়ের কোলবালিশ বন্ধুরা। এই যে মহারাজা বসে আছে, বয়স্ক মহারাজা, এই যে বসে আছে, আমার মেয়ের জন্য বসে আছে। আমার মেয়ে কালকে আসবে আবার সকালে, তারপরে ঘুমাবে মেয়ের সাথে। এখন ঠাই হয়ে বসে আছে মহারাজা। তো দেখো সব হয়ে গেছে, দুটো ঘর পরিষ্কার হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নিচে, রাত্রিবেলা এসে এই ঘর দুটো, ওই ঘর আর এই ঘরটা তোমাদের কাকুই মুছবে, আমি আর মুছবো না, রাত্রিবেলা কাকুই মুছে। জানি না, কাকিমা পারে না তো, আমি পারি না, এসে রাত্রিবেলা কাকুই মুছবে। চলো লাইট অফ করে এবার নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে কী কাজ করবো তোমাদের দেখাচ্ছি। তাই চলো। তো দেখো বন্ধুরা, রাতের জন্য বৌমা আটা মাখছে, ময়দা মাখছে। ময়দা না আটা করবো, ময়দা কটা পাবে না তো ময়দা রুটি হবে বন্ধুরা। আর কি হবে বলো? ও তরকা হবে আর ময়দা রুটি হবে রাতে। এই যে বড় বউ ময়দা মাখছে, এখন মেখে রাখছে, তাহলে আটাটা বেশ ভালো নরম হবে, ময়দাটা মেখে রাখছে। কে রে? কে রে আসলে? হাততালি দিল না কে? আর একজন দেখো, ওই যে দুধ বিস্কুট খাচ্ছে আর কোন গাচ্ছে বসে বসে। কে রে এসছিস ওই ঘরে? তো দেখো বন্ধুরা, এই যে বিয়ান বাড়ি থেকে ইঁচড় এসছে। এই যে বেশি কাটাল হয়নি, অল্প হয়েছে। তো এই যে ওরা মনে হয় একটা পেরেছে, ওরা খেয়েছে। আর এই যে আমার বাড়িতে অর্ধেক পাঠিয়েছিল, ছোটো বৌমা গেছিলো, ছোটো বৌমা নিয়ে এসছে, এই যে অর্ধেকটা পাঠিয়েছে। এতেই আমাদের হয়ে যাবে কালকে। তার কালকে হচ্ছে বড় বন্ধুরা ইঁচড় চিংড়ি। ইঁচড়টা খুব ভালো, ইঁচড় চিংড়ি হচ্ছে কালকে। তো দেখো দেখ, ভালো হয়েছে, ইঁচড় হবে কালকে। এই ইঁচড়টাও খুব ভালো, দানা শক্ত হয়ে গেছে, ভালো খেতেও লাগবে। তো চলো, বিয়ান বাড়ির ইঁচড় এসছে, কালকে রান্না হবে, তোমাদের দেখাবো। তো চলো। তো দেখো বন্ধুরা, এই যে আমার সোনা পাখিদের জন্য সাইকেল চেয়ে নিয়ে এসছে ওর বাবা। এই দেখো, বস বস বস, সাইকেলে বস, দেখি কেমন চালাতে পারিস আগে দেখি। করবে না? হ্যাঁ, পা দিয়ে দে, কিচ্ছু হবে না। না না, তুমি চালাও, চালিয়ে চলে আসো, চালাও। দেখো নূতন ড্রাইভার সাইকেল চালাচ্ছে, তুমি একটু ধরো, ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও দাঁড়াও, প্রথম এখন ভয় পাচ্ছে না, ও নিজেই তো বেঁকে বসে আছে। তো দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর সাইকেল। দিদিকে বসা এবার আগে পেছনে, এবার দিদি বস। পড়বি না, পড়বি না তো, পড়বি না। হ্যাঁ, না না, সব জায়গায় দাঁড়াও। 4টের সময় সাইকেলটা নিয়ে কোথায় যাবে? দিদি একবার বস, দিদি একবার বস, পেছনে বস, দাঁড়া। আরে এক মাসের মধ্যে ফ্রি সার্ভিসিং আছে ঠিক করতে, কিন্তু এই জায়গা থাকে না, যেটা দেখেছি বাবা 7,000 টাকা দাম, ওটা 15 বছর অবধি চালাতে পারতো। দরকার নেই, থাক, এটা থাক, এটা আপনি চালান তো শিখে এটা অভ্যাস আছে। হ্যাঁ, পাপা বস, পাপা চালা। ওর হয়ে গেছে বন্ধুরা, এবার ভালো রেজাল্ট করেছে। তারপর দাঁড়া 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 দাঁড়া, দিদি বস, উঠুক, পাপা আগে ওঠ, তারপরে প্যাডেল কর, তারপর তুই নিজ পেছনে তুই বস। পাপা ওঠ, উঠে যা, পড়বে না, ওর পড়বে না, মাথায় রাখ। রেশন কার্ড কিনে দিয়েছি, রেশন কার্ড। দেখ পেছনটা দেখে বাবা, কি পাপা চালা, পাপা চালা।
প্যাটেল মার দাঁড়া বসে দা। 3800 টাকা নিয়েছে। পারবি তুই, চালা শিখতে ভাইকে বসা পেছনে। তো দেখো বন্ধুরা কত খুশি ওরা সাইকেল। হ্যাঁ তুই বসেছিস তো, এবার না বস। বসেছিস তো। তো দেখো কত খুশি সাইকেলটা পেয়ে। এই দেখো কত সুন্দর খুশি। বসেছিস তো, এবার ভাইকে কোনো ভয় নেই। ব্যাটারি সাইকেল পড়বে না তো, তুই প্যাটলে বাঁধে, এইটাই বাঁধে। এইটাকে এই পাথর, এই সব পাথর ওই পাশরা এটা সরা, এটা দেখো বন্ধুরা দাদু শিখিয়ে দিচ্ছে। এই যে হেলমেট দিয়েছে, আবার হেলমেট। হ্যাঁ চালা, এবার চালা 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 চালা। ওই প্যাটলে পাড়া, ওইটাতে পাড়া। ভয় নেই, দুটো স্ট্যান্ড করা আছে। বাবা তোর মা একবার আসো না দেখতে, তোর মা কি করছে রে? ও বস, কিচ্ছু হবে না। কোথায় যাচ্ছ তুমি? তুমি জল আনতে গেছিলে না এক্ষুনি? কোথায় গেছিলে গো? দেখো বন্ধুরা কত খুশি। দেখো আবার তোমাদের দেখালাম। দেখো আবার হেলমেট দিয়েছে, 2 ভাই বোনই চালাবে। সাইকেলটা কিনে নিয়ে এসছে কাল থেকে। এখন কতক্ষণ যে সাইকেলটা নিয়ে চলবে তার কোনো ঠিক নেই। তা আমি একবার বসছি, একবার ভিডিও কর। ধর না আমি একবার বসি। দাঁড়া একটু করুক। তো দেখো বন্ধুরা কত খুশি। চল তুই চল আমি খেলছি, চল কোনো ভয় নেই। হ্যাঁ আচ্ছা তুই নাম, এবার নিয়ে আস সাইকেল থেকে, এখানে নিয়ে আয়। ওরে বাবা রে, তুই উপরে যা, উপরে চলে যা। যা ওকে আগে যেতে দে। বাবা রে, গেঞ্জিটা খোল যা, তুই চলে যা। বাবা আমি একবার বসে চালাচ্ছি, একবার ভিডিওটা করে দিই। কে ভাঙবে না কিচ্ছু। দেখো দেখ কিভাবে চালাতে হয়, দেখি তো জায়গা কম। দেখি আবার চালাচ্ছি, দেখ একবার দেখো ভেঙে যাবে না, নামো। আমাদের মতো চেয়ার বানানোর জন্য নয় এটা। হ্যাঁ এটা হালকা ওয়েটে, এটা আমার বাচ্চাদের জন্য তো। তারপর আমি পড়তে যাবো। অবস্থা বলবো রান্না করে আসতে পারছো না? ড্রেসিংয়ের অবস্থাটা আমি করেছি সব নোংরা বাসন। তো দেখো বন্ধুরা এখন এখানে কাজ করব। দেখো এখানে অবস্থাটা দেখো, এই যে এগুলো এখন সব গোছাবো। এই যে আর এই জুতোর র্যাকটাকে এইখানে বাঁধবো, এইগুলো সব নামাবো, এইগুলো সরাবো। মানে এটা এইখানটায় ছিল বন্ধুরা বাঁধা। তো এখানে জলের ঝাপটাতে সব পড়ে ভিজে যাচ্ছে, জুতো ফুতো ভিজে যাচ্ছে। ওই জন্য মেয়ের জুতো সব উপরে নিয়ে চলে গেছে, এটার মধ্যে ছিল, উপরে সিঁড়িতে নিয়ে চলে গেছে। আর এটার মধ্যে বড় বউদের জুতো থাকবে, এইখানে এটার মধ্যে থাকে ছোটো বউদের জুতো, আর এইটাতে থাকে বড় বউদের জুতো। তা ওরটা এইখানে এবার বেঁধবো, এই পাশটায় বাঁধবো। তো দেখো এইখানটার অবস্থাটা দেখো। দিনের বেলা একদম সময় হয় না বন্ধুরা, গরমে তারপর নানান কাজ থাকে। তো এখন এইগুলো এই যে গোছাতে বসছি সব কিছু নিয়ে। এই যে এখন গরমও কম আছে, তো চলো এখন এইগুলোকে গোছাতেই হবে। দিনের বেলা একদম সময় হয় না বন্ধুরা। তো এই যে রাত্রিবেলা এখন এই কাজগুলো করবো, এইগুলো গোছাবো সব। তো দেখো তোমাদের গোছানো হয়ে গেলে দেখাচ্ছি। আমি সাইকেলে উঠবো। উঠবো তো ওই জন্য এখন একটুখানি আমি এখন সব উঠেছে। কোনটা ওখান থেকে কাটা আছিস তো? পড়লে পড়ে যাবে, সে পড়লে পড়বে। তুই ঘন্টা কিন্তু বাবা গেলে দেখিস, আমাদের কিন্তু আর ক্ষমতা নেই করবে না। কোনটা রাখ বাবা, কোনটা রাখ। একটা সরে হ্যাঁ একটা কি হ্যাঁ
চলো তোমারও সময় নেই, আমারও সময় নেই। হ্যাঁ, আমার এখন আর ভালো লাগছে না। ছোটো কিছু কাপড় চোপড় ধুতে পারছি না। এই তোর নিচে তো অনেক এটা তো ভালো হবে। দে বাবা, আমি ভোটটা নেবো, ওখানে তোর মা তর্ক করছিল, দেখাবো দে। আমি দিচ্ছি না না, আমার দাঁড়ানোর সময় নেই। নিলাম। এই পটল কে বার করেছি তুমি? এই প্রেশার কটা বড় এরকম করে রাখবে, তাহলে গন্ধ হবে না। এটা কি আছে গো মো? রান্নাঘর কি মুছলে এখন? না না পুরো নিচে ওই কোন শুরু হয়েছে তো দেখা বন্ধুরা, এখানে তরকা হচ্ছে, তরকাটা বসিয়ে দিয়েছি, আমি ছিলাম না। এই যে বাবা, এই যে এখানে তরকা হচ্ছে দেখো। ও আমার মুখ আসছে কেন? তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ভাত, আর এখানে এত এই যে লঙ্কা কুচি নিয়েছে, এগুলো তরকাতে যাবে। তো এটা হচ্ছে তরকা হচ্ছে, এই যে রাতে দেখো তরকা বসিয়েছে, তরকা হচ্ছে, রাত্রে হচ্ছে তরকা রুটি হচ্ছে। তো দেখো এখানে ভাত হচ্ছে, এখানে এই যে লঙ্কাটা দেবে লাস্টে, না লঙ্কাটা কোচানো আছে, আর এই যে ডিমটাও দেবে, ডিমটা রাখা আছে। তো দেখো পিঙ্কি ঢুকেছে বাড়িতে মানালে মা ঢুকেছে মা মা না আমার পাটা কেন, আমার পাটা পরিষ্কার ছিল। আমার কাছে বললো আমি তো ঘর থেকে বেরোই নি, তাহলে আমি এবার ঢুকবো তোমারই হবে। পুরো পার যাক। পা দেখলেই তো বুঝতে পারবো, পাটা তো দেখতে পাচ্ছি না, মনে হয় আমার হতে পারে। তুমি বাড়ি আমি থেকে এসো বাইরে থেকে আমি চটি পরে গেছি, যাকি হবে আমার পা হয়তো হতে পারে তবে। তো দেখো কাকু ডিম নিয়ে এসছে, না না আমারই হতে পারে বলছি তো। তো এই যে কাকু ডিম নিয়ে এসছে, রাতে ডিমের অমলেট করে নেবো, রুটি দিয়ে খাবো। আবার তরকাও হচ্ছে। কত করে গো এখন ডিম? চারটে ডিম নিয়ে এসছে দেখো। এখন চলছে সাইকেলটাকে নিয়ে, চলছে টানাটানি বন্ধুরা। এই যে সাইকেলের জন্য এখন তাড়াতাড়ি অঙ্ক পড়া তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সাইকেলের জন্য, কারণ তাহলে সাইকেলটা আমি চালাতে পারবো তাড়াতাড়ি আমার হয়ে গেলে। এদিকে দেখো তাড়াতাড়ি করে পড়া করে চলে এসছে সাইকেল চালাতে, দেখেছো বন্ধুরা? দেখো তাড়াতাড়ি করে চালানো হয়ে গেল, দেখো। দেখো কাকুর গরম লেগে গেছে, জল এনে জলটা খুললো কে? না ও খোলেনি ও। বন্ধুরা দুটো বাচ্চা উঠেছে সাইকেলে, এই যে ঘর থেকে বের করতে পারছে না, নোনটাকে নামা। তো দেখো দুটো বাচ্চা, বড় বাচ্চারা হেলমেট পরেছে আর ছোট বাচ্চারা খালি মাথা। সব তোর মেয়ে বলছে এটা নিয়ে পড়তে যাবে। ওঠে একবার দেখে যা, দেখে যা। দেখো দেখো আমি দেখছি, দেখো কাগজটা ছেঁড়া শুরু হয়ে গেছে, ওই যে একটা টুকরো পড়লেও কাগজে। নাও 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 করো। আমিও চালিয়েছি দুবার বসে। দেখো
দেখে না একবার দেখো। হ্যাঁ দেখছো বাবা, তুমি আসো। প্রথমে তো কেউ পাচ্ছিল না চালাতে, হয়ে গেছে। পুড়ে যাচ্ছে না, গরম হচ্ছে না। তো দেখো বন্ধুরা, এই যে খেতে বসে গেছে। এই যে রাতে একটু চিকেন হয়েছে, তোমাদের দেখানো হয়নি। এই যে চিকেন হয়েছে, সলিড পিস ছিল কয়েক পিস, তাই এই যে রান্না করেছে। ছোট ছোট পিস, ছোট পিস, এই যে ছোট ছোট পিস। বাবা আর জল দিচ্ছি না রে তোকে। তো দেখো এই যে এরকম ছোট ছোট। আর এখানে আছে বন্ধুরা পটল পোড়া, তোমাদের দেখানো হয়নি। আলু দিয়েছে, 4 টুকরো আলু। আর এই যে খেতে বসে গেছে, খেতে বসে গেছে। আর এই যে গাড়ি এখানে স্ট্যান্ড হয়ে গেছে, গ্যারেজ করে দিয়েছে গাড়ি। দেখো এখানে গাড়ি আজকে বলেছে গাড়ি এখানেই থাকবে রাত্রিরে। তো দেখো ওরা খেতে বসে গেছে। তো দেখো বন্ধুরা, এরা খেতে বসে গেছে। তরকা রুটি আর শসা লঙ্কা। দেখো তরকা রুটি, এই যে শসা, এই যে শসা। রুটিগুলো দাও বাবা, শসা রুটি তরকা সুন্দর করে সাজিয়ে দাও। না এখন ও এখান দিয়ে নেবে আর খাবে, রুটি দিলে ঠান্ডা হয়ে যাবে। দেখো তরকা রুটি আর সেই শসা হটফট নিয়ে বসে পড়েছে। এই যে সব নিয়ে বসে পড়েছে। আর একজন দেখো কড়াই চাটছে। রুটি এখান থেকে নিয়ে নিয়ে খাও, তরকার কড়াই চেটে খাচ্ছে। তাহলে গরম থাকবে রুটিটা, ওই জন্যই বলছি। তো দেখো খেতে বসে গেছে। কাকুকে দেবো একটু পরে, কাকু আর আমি একসাথে খাবো এবার টেবিলে। কাকুকে দিয়েছে একটু পেঁয়াজ কাটতে, ডিমের অমলেট করবো। তো দেখো বন্ধুরা, ডিমের অমলেট হচ্ছে। এই যে এখানে 2টো ডিমের অমলেট হচ্ছে, কাকু আর আমার। এই যে এবার অর্ধেক হয়ে যাচ্ছে, কাকু অর্ধেক আমি অর্ধেক বন্ধুরা। কাকুর অর্ধেক আমার অর্ধেক, বুঝলে? কাকুর অর্ধেক আমার অর্ধেক। এই যে ডিমের অমলেট হয়ে গেল। চলো টেবিলে নিয়ে যাচ্ছি, আমাদের দেখাচ্ছি। চলো দেখো, কাকু খেতে বসে গেছে। পটল খাবে না, খাবে না গো। আর এই কাকু খেতে বসে গেছে দেখো। আর এই যে ডিমের অমলেট, এই যে রুটি, 2টো রুটি আছে, একটু ভাত আছে, ডিমের তরকারি আছে, এখানেও তরকারি আছে। সব মিলিয়ে মিশে খেয়ে নেবো। লেবু খাবে কি? খাবে না। তো দেখো বন্ধুরা, খাওয়া হচ্ছে, খেতে বসে গেলাম। তো দেখো, তো শুভরাত্রি বন্ধুরা। ভিডিওটা এখানেই রাখলাম, নির্মল মাধবী ডেইলি ব্লগ এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর তোমাদের ভালো ভালো ভিডিওকে দেখাতে পারি। তো চলো, শুভরাত্রি, হরে কৃষ্ণ, জয় রাধে।